তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের বানাবো এই যে কাতলা মাছের রেসিপি। তো কালকে নিয়ে এসেছিলো কাতলা মাছটা, বেশ বড় সাইজ আর খুব সুন্দর মাছটা, প্রায় 2 কেজি ওজন। তো কাতলা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এই যে এই কাতলা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে আজকের একটা রেসিপি বানাবো সুন্দর মাছের ঝোলের। তো এখানে দেখুন প্রথমে মাছগুলো কতটা সুন্দর দেখছেন, একদম লাল হয়ে আছে। এখানে পুকুরের মাছ, জানেন, বেশ ভালো টেস্টও খুব সুন্দর। তো মাছটাকে প্রথমে ভেজে নেব, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেবো লাল লাল করে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো আলাদা করে ভাজা হয়নি, তো এখানে ক্যাপসিকামও কিছুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। যেহেতু ক্যাপসিকামটা একটু শক্ত, তো তাই পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে এই যে আলুগুলো বেশ বড় বড় সাইজের কেটে রেখেছি, যেহেতু কাতলা মাছ তাই বড় বড় পিস করেছি, লম্বা লম্বা। তো ডাঁটা আর আলু দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নেওয়ার পর এবারে লবণটা দিয়ে দিয়েছি, যেহেতু টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা লবণটা দিলে খুব সুন্দর ঘেঁটে যায়। এইবারে আস্তে আস্তে চাপা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। আলুটাও ভাজা হয়ে যাবে আর ডাঁটাটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এইবারে এইভাবে ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে এই যে দেখুন আমি এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো খুব বেশি দিইনি, হালকা করেই দিয়েছি। তো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এইবার আমি জল দিয়ে দেবো। যেহেতু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, তো এবারে জলটা দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে বাইরে চলে এসেছি। দেখুন কত জোরে জোরে বাতাস বইছে, দেখুন রান্না তো করতেই পারছি না, এত বাতাস বইছে। আর এখানে দেখুন ফুল গাছে, আমাদের জবা গাছটাতে কত ফুল ফুটে আছে দেখুন। পুজো দিয়ে দিয়েছি, তাও কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন। তো চলুন ফিরে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু জিরে বাটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। জিরে বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে এইবারে তরকারিটা একটু চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ মাছটা ফুটুক, না হলে ভিতরে তো নুন ঝাল কিছুই যাবে না। তো একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাছটাকে। নেওয়ার পর দেখুন ঝোলটা আমার হয়ে গেছে, আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখছেন। এইবারে আমি নামিয়ে নেবো তরকারিটা। তো নামিয়ে নিলাম, কতটা সুন্দর কালার এসছে দেখছেন। তো খুব বেশি তেল মশলা দেওয়া হয়নি, তো হালকা তেলে রান্নাটা করলাম। তো এইবারে একটু ঢ্যাঁড়স ভেজে নেবো। ঢ্যাঁড়স ভাজা, ডাল আর মাছের ঝোল, বেশি কিছু তো রান্না করিনি, এইগুলোই করেছি। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।